যখন মধ্যস্থানে গেছে, মধ্যস্থানে যাওয়ার পর বিশাল তুফান ঝড় শুরু হয়ে গেছে। তখন দেখবেন কিছু মানুষ আমরা আছি, আল্লাহ মানি না ঠিক, বিরোধিতা করলেও বিপদের সময় আল্লাহর এই ডাকি, ঠিক না? লঞ্চে উঠলে, প্লেনে উঠলে যখন একটু দুলাদুলি শুরু হয়ে যায়, নামাজ না পড়নেওয়ালা ব্যক্তি, ইমানদার না হইলেও, এমনকি যারা বিধর্মী তারা পর্যন্ত রবরে ডাকে, ডাকে কি ডাকে না? সে কি করছে, না ডাকে লাত, উজ্জা, কালী, এইগুলো মানে বিভিন্ন নাম আমি তো নিজে বলতে পারি না, এইগুলো বইলা বইলা ডাকতেছে। তো ওই ঘাটের মাঝি যে ছিল নৌকার, সে বলতেছে মুরব্বী মুরব্বী, লাভ নাই লাভ নাই। বলে কিয়া কিয়া বাথে, লাভ নাই, এইখানে কোন ওই মা কালী টালি চলে না, হতে এইখানে বাঁচানিওয়ালাকে বলে ওই স্থলে যে বাঁচায়, যে রব বাঁচায়, এই জলেও সেই রব বাঁচায়। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فوسوس لهم الشيطان ليبدي لهما ما أوري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين. وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ফিতনার যুগে সমস্ত প্রকারের तमाम ফিতনার কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর এই জান্নাতের বাগানের ভিতরে জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদ দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ঘর, এই ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন বিদায় গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াতের জিন্দেগি দিয়ে সুস্থতার মতো এক বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটুকুতেই ক্ষান্ত করে রাখেন নাই, বরঞ্চ রবের সৃষ্টি আশরাফুল মাখলুকাত আমাদেরকে সমস্ত সৃষ্টি থেকে শ্রেষ্ঠত্বর মুকুটটা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এমন এক নবী যাহার পরে দুনিয়াতে আর কেউ নাই নবী হিসেবে, যিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ, এমন একজন নবীর উম্মত হিসেবে তো আমাদেরকে দিয়েছেন, ঠিক না? আমাদের কপাল কত বড় সুনসিব, কত বড় ভালো কপাল, তাকদীর কত ভালো। শেষ জামানার বিভিন্ন ধর্ম থাকা সত্ত্বেও শেষ নবীর উম্মতের মধ্যেই বিভিন্ন ধর্ম আছে। তার মধ্য থেকে আপনি যদি রিসার্চ করে দেখতে চান যে শান্তি কোথায় আছে, কোন ধর্মে আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, মণিপুরি, সাঁওতাল, যত রকমের ধর্ম আছে সমস্ত ধর্ম থেকে একটা ধর্মকে আপনি সিলেক্ট করে বিবেচনা করে তখন বাইর করতে পারবেন, সেটা হলো ইসলাম, যেটা ব্যতীত অন্য কোনো ধর্মতে শান্তি পাওয়া যায় না। তো আমাদেরকে রসুল দেওয়ার পরেও, এমন একজন নবী দেওয়ার পরেও শেষ জামানার মধ্যে শ্রেষ্ঠ ধর্মটা আমাদেরকে দিয়েছেন, এটা কি অনেক বড় অনুগ্রহ, দয়া নয়? রব্বে করিম তিনি চাইলে কি পারতেন না আমাদেরকে মুসলমান এই ঘরে, এই ধর্মে না দিয়া অন্য বিধর্মের ঘরে জন্ম দিতে পারতেন না? আমাদেরকে আন্দোলন করে চাওয়ার মতো কোনো সুযোগ ছিল যে আমাদের এই দফা আমাদেরকে কেন মুসলমান ঘরে দিলেন না, দেন আমাদেরকে মুসলমানে পাঠান? এই সুযোগ কি পাইতাম যদি রব না দিত? আল্লাহ তাআলা দিয়েছেন। রব্বে করিম আমাদেরকে যে দয়া অনুগ্রহগুলো করেছেন, আমরা যদি জবানের শুকরিয়া আদায় করতে করতে হায়াতের জিন্দেগি পুরাটা কাটায়া দেই, তারপরেও তো শেষ হবে না। আমি আপনাদেরকে মাত্র কয়েকটা বলেছি, একদম মনের অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে মন প্রাণ উজাড় করে সেই সত্তার দরবারে শুকরিয়া আদায় করার লগ্নে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন শুকরিয়া আদায় করে আমি আল্লাহ খুশি হয়ে বান্দার নিয়ামতটাকে আরো বাড়ায়া দেই। যে কয়টা বললাম যদি এই কয়টারে আরো বাড়ায়া দেই, ক্ষতি আছে না লাভ? যেটি বলছি আরো নিয়ামত তো অনেক আছে, তবে যে এই মাত্র যে কয়টা বললাম এটির উপরে যদি আরো নিয়ামত বাড়ে তাহলে আমাদের ক্ষতি না লাভ? আরো তো অসংখ্য অগণিত নিয়ামত রয়েই গেছে। এটা কি আমার কথা না রবের কথা? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়াতে আমি আল্লাহর দেওয়া অসংখ্য অগণিত নিয়ামত থেকে যদি কোনো বান্দা কম হোক কিংবা বেশি পাওয়ার পর
আমি রবের দেওয়া নিয়ামত মনে করে শুকরিয়া আদায় করে পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে বান্দার ওই নিয়ামতটাকে আমি আল্লাহ কোটি থেকে কোটি গুণে বাড়ায়া দেই। আল্লাহ যদি বাড়ায়া দেয়, আল্লাহর কোনো কমতি আছে? বলেননি কমতি আছে? আল্লাহর কোনো কমতি হবে না। কিন্তু আল্লাহ চায় যে বান্দা আমার একটু ডাকুক, স্মরণ করুক যে আমি দিছি, এটা যেন বান্দা প্রকাশ করে। আমরা তো এটাও করতে চাই না। এটা যদি বান্দা প্রকাশ করে আল্লাহ বাড়ায়া দিবেন, আল্লাহ বাড়ায়া দিলে আল্লাহর কোনো কমতি হবে না। এই জন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিন কেরাম, খুতবায় আমি আপনাদের সামনে এখানে আয়াত পড়েছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা মিন হাদিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। এটা কি শুধু তাই নতুন, না আগে থেকে দিয়ে আসতেছে? আমাদেরকে কিছু মানুষ নাস্তিক মুনাফিক মার্কা কিছু মানুষ বলে যে মুসলমান যারা এরা হলো অন্ধবিশ্বাসী। কি অন্ধবিশ্বাসী? নাস্তিকরা বলে, ঠিক না? যারা ঈমান আনে নাই তারা বলে যে মুসলমানরা অন্ধবিশ্বাসী। কেমন? যে এরা আল্লাহরও দেখছে না, রসুলরেও দেখছে না। বর্তমানে তো আমরা আমাদের হালত, তারপরেও তারা বিশ্বাস করে। তার মানে না দেখে বিশ্বাস করে, তার মানে কি অন্ধবিশ্বাসী। তো এই কথা যারা বলে, এই কথাটার ওয়াসওয়াসা কিন্তু শয়তান তাদের মধ্যে ঢুকাই দিছে। কে ঢুকাই দিছে? তো এটা শয়তান যে ঢুকাই দিছে, এটা কি নতুন না আরো আগে থেকেই? শয়তান কি ওয়াসওয়াসা দেওয়াটা এই প্রজন্মে এসে শুরু করছে, না এর আগে যে নবী ছিল তাদেরকে শুরু করছে? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার থেকেই এই ওয়াসওয়াসা দেওয়াটা শুরু হয়েছে, ঠিক না? এখন বাবার যেহেতু ওয়াসওয়াসা পাইছে, ছেলেদের তো ওয়াসওয়াসা এটা দিবেই, এটা স্বাভাবিক। বাপরে কাজ করে ফেলছে, পোলাপান্ডে কি করব? মানে কথায় আছে একটা না, বাবারই তো হালাই হালাইছে, মানে হেলে হেলে দিকে হেলে গেছে, বাবাই দুর্বল হয়ে গেছে তার কাছে। তো এই শয়তান ওয়াসওয়াসা দিছে কেমনে? তো বলতেছে এরা যে বিশ্বাস করে যে জান্নাত ছিল, তারা জান্নাতে আবার জান্নাতে যাবে, এটা কি গ্যারান্টি আছে? এটা দেখা যায়? মানে কিছু বাঙালি তো আছে এখন নগদে বিশ্বাসী, কিছু হাতে পাইলে বিশ্বাস করে যে হ্যাঁ ঠিক আছে, নয়তো না না না, পাওয়া যায় না। তো তাদের এই ওয়াসওয়াসার সিস্টেমটা হলো জান্নাতীতে ছিল, আবার যে বাহিরে আসলো আবার জান্নাত পাবে, কি গ্যারান্টি? আর জান্নাতীতে ছিল এটারই কি গ্যারান্টি? তো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া, তারা যে দুইজন জান্নাতে ছিলেন, এটা আমাদের বিশ্বাস আছে না? তো এই বিশ্বাসের ক্ষেত্রে আমরা এখন দেখি কিভাবে আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে। ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান লিইউবদিয়া লাহুমা, যখন তারা জান্নাতে ছিল তখন তাদেরকে একটা গাছের ফল খাইতে নিষেধ করছিল না? যেই গাছের ফল খাইলে তাদের জন্য নিষেধ করে দেওয়া হয়েছিল, কে নিষেধ করছিল? আল্লাহ তাআলা। তখন এই ইবলিস, আমি শর্ট করে আগাইবো, সামনে আমার অনেক গন্তব্য, অনেক আলোচনা আছে। তো এই ইবলিস দেখতেছে যে কেমনে ওয়াসওয়াসাটা দেওয়া যায়। শয়তান ওয়াসওয়াসা দেওয়ার ক্ষেত্রে চারটা পন্থা অবলম্বন করে। বলেন কয়টা? চারটা। এক নাম্বার, আমার সাথে বলবেন, সামনে। সামনে না পাইলে পিছনে, পিছনে না হইলেও ডানে, ডানে না হইলে বামে। কয়টা ওয়াসওয়াসা? চারটা। মানে কোনোটা না কোনোটা সে ওয়াসওয়াসা ধোঁকা দিবে। তো সে যখন দেখছে, সে কি একভাবে ওয়াসওয়াসা দিবে না নানান পন্থা খুঁজবে? চারটা তো আমি মাত্র বললাম, আরো পন্থা তার আছে। তো সে যখন দেখছে যে ওয়াসওয়াসা দেওয়ার তো কোনো সুযোগই নাই, ওইখানে জান্নাতের ভিতরে কি আর ওয়াসওয়াসা দিব? ধোঁকা দেওয়ার একটা বিষয় খুঁজে নিল, যেহেতু আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ নিষেধের কাজটা যদি করাই দিতে পারি তাহলে আমি সাকসেস, ঠিক না? তাহলে তো সাকসেস। আল্লাহ যেটাকে না করছে এটাই যদি করাইতে পারি, এখন বর্তমান সময়ে যদি আমাদেরকে আল্লাহ যেটা হারাম করছে আমরা আমাদের মাধ্যমে যদি সেটা হয়ে যায়, তাহলে সাকসেস কে? শয়তান, ইবলিস। তো ওই সময় কিন্তু সে ওই সাকসেসের আশাটাই করত। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আচ্ছা এই যে আপনাদেরকে যে এই গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করছে, এই জন্য আপনারা খান না? কহা আল্লাহ নিষেধ, খাই না। তো ও খান না কেন? জানেন এটা নিষেধ করার কি উদ্দেশ্য, কেনই বা নিষেধ করছে আপনারা কি জানেন? ও এত কিছু জানার তো দরকার নাই, আল্লাহ না করছে এই জন্য খাই না। বলে আল্লাহ চাই না যে আপনারা এটা খান। কেন খাই না জানেন? একটাই কারণ হলো আপনারা যদি খান তাহলে আপনারা ফেরেশতার চাইতে উর্ধ্ব হয়ে যাবেন, ফেরেশতার চাইতে সম্মানিত হয়ে যাবেন। এখন আল্লাহ চাই না যে আপনি ফেরেশতার চাইতে সম্মানিত হয়ে যান। আসলে ফেরেশতা বেশি দামি নাকি ইনসান জাতি বেশি দামি? শ্রেষ্ঠ কে? আশরাফুল মাখলুকাত কে? ফেরেশতা কি আল্লাহ সৃষ্টি নয়? আল্লাহ সৃষ্টির মধ্যে যদি ফেরেশতা হয়ে থাকে তাহলে মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন, মানে মানুষ শ্রেষ্ঠ, ঠিক কি না? তো ইবলিস কুমন্ত্রণা দিচ্ছে আপনি ফেরেশতার চাইতে সম্মানিত হয়ে যাবেন, এটা আল্লাহ চাই না। আরেকটা কি বিষয় জানেন? আশ্চর্য বিষয় বলি আপনারে, মানে ফার্ম দিচ্ছে। কি বিষয়? আরে আপনারা চির অমর হয়ে যাবেন, আপনাদের মৃত্যু হবে না, এটা তো আল্লাহ চাইতেছে না।
এই জন্য আপনাদেরকে নিষেধ করছে। হ্যাঁ, আপনারা খান, খাইলে অমর হয়ে যাবেন, সম্মানিত হয়ে যাবেন। এত কিছু আর চিন্তা ভাবনা না করে যখন খেয়ে ফেলছে, তখন তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে গেছে, আর তাদের জন্য জান্নাতকে নিষেধ করে দেওয়া হয়েছে, যে আপনাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। তো বলেন তো, এই ওয়াসওয়াসাটা কি এই শেষ নবীর জামানায় দিচ্ছে শয়তান, আগে থেকেই দিচ্ছে? যখন আপনারা জানেন যে যখন তাদেরকে পাঠিয়ে দিছে, বা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করছিল, তখন শয়তানকে বলছিল না সেজদা করতে? সে বলতেছে যে আমি তো আগুনের তৈরি, আর সে মাটির তৈরিতে আমি কেমনে তাকে সেজদা করি? আগুন তো উপরের দিকে উঠে ঊর্ধ্বমুখী, আর মাটি তো মিল্লা দিলে নিচে নামে, ঠিক না? মাটি মিললে কি উপরে উঠে? আগুন ধরাইলে কিন্তু উপরে উঠে। আপনি যতই ডাকনা দিয়ে ডাকেন না কেন, ফাটাইয়া হইলে উপরে উঠবো না? দেখবেন এটার মাত্রাটা বা তাপ ঊর্ধ্বগতি থাকে সবসময়। তো বলতেছে আমি তার কাছে মাথা নত করবো, এটা তো হয়ই না। যখন তাকে বিতাড়িত করা হয়েছে, দাও তুমি বিতাড়িত, ধ্বংস তুমি না আলত করেছে। তো কিছু মানুষ দেখবেন বাংলাদেশে এরকম, মানে কিছু মানুষ আছে যারা বিদেশে গিয়ে ভিক্ষা করে। কি করে? ওইখান দিয়ে উদাহরণটা দিয়ে আসে। বিদেশে গিয়েও কি করে? ভিক্ষা করে। তো এক ভিক্ষুক কিছু টাকা জমাইয়া হজের মৌসুমে সে বিদেশ গেছে। বিদেশ গিয়া এখন এই হজের মৌসুমে হাজিদের কাছ থেকে ভিক্ষা করতেছে। এরকমের নেটে দেখছিও আমি, একজনকে ধরছে, দুইজনে ভিক্ষা করতেছে। একজন বাংলাদেশের হাতে পড়ে গেছে। বাংলাদেশি মাল তো এটা অরিজিনাল, বাংলাদেশি দেখে চিনা লাইছাই, বাঙালি না। তো এই হালত কেন আপনার? তো গরিব মানুষ কি করব, সারা বছর কিছু টাকা জমায়া আসছি, এখানে ভিক্ষা করলে কেউ তো আর কম দেয় না, মোটামুটি ভালোই দেয়, যা পাই এক বছর চলে। ও আচ্ছা। তো এই ভিক্ষুকের যখন আবার পাঠাই দিবে, কি করা, রাখা যাবে? এরে দেশের মানিজ্যত খাইতেছে। তো পাঠাই দিচ্ছে যে ফ্রি বিষয় লোকদেরকে ধইরা বাংলাদেশ পাচার করে না একটা সংস্থা, ওটার কাছে নিয়ে গেছে। তো তার বিল টিল ফাঁস হইতেছে, তারা পাঠাই দিবে, করবে। সে বলতেছে স্যার আমার পাঠাই দিবেন। দূর মিয়া, যে কাজ করছো তুমি, বাংলাদেশের মান সম্মান খেয়াল আইতেছে, আবার জিগাও পাঠাই দিব নাকি? পাঠাইতেছে, এটাই তো বেশি। ওরা বলতেছে পাঠাইয়া দিবেন, আমার দাবি আছে কিছু। তা আমার যে পাঠাই দিবেন, আমার কিছু দিতেন না? মানে তারে কিছু দিয়া পাঠাইতে হবে বলে। আমার যে পাঠাই দিবেন, আমার কিছু দিবেন না? আমার কিছু না দিয়া পাঠাইলে হইব? ওই যে ইবলিস বলতেছে আপনি যে আমার বিতাড়িত করলেন, আমার কিছু দিবেন না? আল্লাহ আমার যে বাইর করে দিলেন, আমার কিছু দেন না? তোমার কি বলো, তুমি কি চাও? বলে আমি তিনটা জিনিস চাই। মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ আমাকে দিতে হবে, আমি যেন মানুষের একবারে শিরাই শিরায় রগে রগে দিতে পারি। কেমন ব্রিটিশের ব্রিটিশ! তো এই সমস্ত ওয়াসওয়াসার তিনটা শর্ত সে নিছে, আর হায়াত দিতে হবে কিয়ামত পর্যন্ত। এরকম যখন নিছে তিনটা, তো বলতেছে, আল্লাহ বলতেছে এই তুমি তো বড় ভুল করছো। তুমি সারা মাস সারা বছর ওয়াসওয়াসা দিবা, আর আমার বান্দা একবার আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ মাফ করে দেবো। কিন্তু এই ইবলিস এত পরিমাণে ওয়াসওয়াসা দেয়, মাফ চাওয়ার সুযোগটা পর্যন্ত তারা দেয় না। মানে আমাদের সমাজে এমন হয়েছে যে আমরা মাফ যে চাই, আমি এই সুযোগটাও পাই না, ওয়াসওয়াসা ধোঁকায় পড়তে পড়তে। আর যদি মাফ চাইতে, মাফ করে দিতেন কে? আল্লাহ তো কথা দিয়েই দিচ্ছেন যে তুমি যদি চাইতে কোনো বান্দাকে মাফ করবা না, মাফ করতে পারবা না, তো আমার মানতেই হইতো শর্ত মোতাবেক। তুমি তো চাইছো যে আমি ওয়াসওয়াসা দিব। আল্লাহ বলেন ওয়াসওয়াসা যতই দেও, সারা বছর গুনাহ করবে, এক মাস গুনাহ করবে, আর মনে করবে আমার একজন রব আছে, আল্লাহ তিনি বড় রহমান দয়ালু, আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ মাফ করে দিলে কোনো ক্ষতি আছে? তো এই ইবলিস ধোঁকা দিচ্ছে। ইবলিস কিন্তু বর্তমানে আমাদেরকেও ধোঁকা দিচ্ছে। ধোঁকা দিতে 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 এরকম পর্যায়ে আসছে যে আমাদেরকে অন্ধভক্ত মানুষদের যে কথাগুলো আমরা শুনি, তখন আমাদের মন ভেঙে যায়। মানুষ কি বলে যে এরা অন্ধভক্ত, এরা কিছু দেখে না, হুমনে বিশ্বাস করে, তার মানে অন্ধভক্ত। তখন আমাদের মন কি হয়ে যায়? ভেঙে যায়। তখন আর নবীর আদর্শ সুরত সুন্নত মানতে আমাদের মন চাই না। যে দেখছি না, আসলে তো মানে যুক্তি আছে কথায়। কি আছে কথায়? কথায় যুক্তি আছে। আরে দেখছি না, লোকটারে মানবো কেন? মানে এটাই, মানে ওয়াসওয়াসা দিতে দিতে এই পর্যায়ে নিয়ে গেছে। তখন আর নবীর আদর্শ সুন্নত ধারী, টুপি লম্বা জুব্বা দেখলে আমাদের গিরগিটির মতো শরীর জ্বলে, চুলকায়। ঠিক না? তিতা কথা, তারপরেও সত্য। মানে আমাদের শরীর কি করে? চুলকায়, জ্বলে। এই কে লম্বা জামা পড়ছে, তো লম্বা লাগে নাকি? দাড়ি যুবক কুলাবান, হ্যাঁ দাড়ি রেখে কেন? কয়দিন পরে রাখবে, বয়স হোক। এর টুপি মাথায় দিয়ে ঘুরতে হবে সারা সময়, কাজ করলেও টুপি লাগে, টুপি না চললে কি নামাজ হয় না? এই কি একটা অবস্থা, মানে চুলকায়। তো যাই হোক, এই এরকম ভাবে যখন করে আমাদেরকে ধোঁকা দেয়, ধোঁকায় পাল্লায় পইরা পইরা আমরা আদর্শ থেকে দূরে চলে যাই। নয়তো আমাদের মধ্যে এখন খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, ওই আমেরিকা, এই ব্রাজিল, আর্জেন্টিনা, তাদের সুরত গুলো আমাদের মধ্যে দেখা দেয়। ঠিকই না বলেন না? যদি তাদের সুরত গুলো আমাদের মধ্যে না দেখা দিত, তাহলে আমরা বুঝতাম আমরা ধোঁকা থেকে বাঁচতে পারছি। যেহেতু দেখা দিচ্ছে, মানে কি আমাদেরকে ধোঁকা দিয়ে আকৃষ্ট করে লাইছে, তাদের ভক্ত করে লাইছে। তার এখন আর ধোঁকা দেওয়া লাগে না। বলে আমি আর কি যাবো, তুমি একাই তো 100। ইবলিস মাঝে মাঝে কয়েকটা মানুষ থেকে দূরে থাকে, আর ওই দূরে থাকা মানে তারে ধোঁকা দেওয়া না, বরঞ্চ ধোঁকা দিয়ে লাইন ধরাই দিছে। এখন বলে আমি না গেলেও কাজ চলে।
এরকম মানুষ আমাদের এখন হয়ে গেছে, মানে হয়ে গেছে। যদি না হইতো তাহলে আমাদের মধ্যে নবীর আদর্শ থাকতো, সূরত থাকতো, ঠিক কিনা বলেন না? আমার নবীর আদর্শ কি খারাপ? আমার নবীর আদর্শের মতো এই সুউচ্চ আদর্শ, মর্যাদাপূর্ণ উত্তম ব্যক্তিকে দুনিয়াতে আর কেউ একটাও আছে? তারপরে আমাদের আদর্শের মধ্যে অন্য কেন নাস্তিক মুরতাদ তাদের আকৃতি আমাদের সূরতে আসে? কেন আসে বলেন? কারণ আমাদেরকে ধোঁকা দিতে 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 এক পর্যায়ে নিয়ে গেছে, এখন আর আমাদের ভালো জিনিস ভালো লাগে না। আমাদের কি লাগে না? ভালো জিনিস ভালো লাগে না। তো আমরা দেখবেন সাধারণত ডাক্তারের দোকানে গেলে সচেতন যারা রুগী, সচেতন রুগী, এরা গিয়ে কি করে, ওষুধটা দেওয়ার পরে আগে দেখে যে এটা ডেট আছে কিনা। কি দেখে? মেয়াদ কয়দিন, উৎপাদন তারিখ কত, আর কয়দিন আছে। আর যারা আমরা আমপাবলিক, এরা তো গিয়া বলি মা ওষুধ পাইছি আলহামদুলিল্লাহ সুস্থ। কিন্তু সচেতন যারা, এরা গিয়া দেখে, যদি দেখে যে ডেটটা 1 মাস আছে, সে কি করে, বেটা এটা শর্ট ডেট, নিউটা দে, নতুন যেটা আছে তো ওইটা দে। আবার বেশি যদি দেখে যে ডেট 1 মাস ওভার হয়ে গেছে, বলে ডেট ওভার, পাল্টা। যদি দেখে 1 বছর ডেট ওভার হয়ে গেছে, সুরে মিল আমারে, মানে যে সচেতন, এবার কি অর্ডার ডেট আছে নাকি বেটা, মাল বিক্রি করতেছ। সচেতন নাগরিক যারা, আহা তুমি ওষুধটা চিনতে পারলা, সচেতন তুমি হইতে পারলা। ওষুধের ক্ষেত্রে 1 মাসের ডেট এখনো পর্যন্ত আছে, তারপরে গ্রহণ করতে তোমার মন চাই না। 1 বছর ডেট হয়ে গেছে, দিকে মিলে মারছো। কিন্তু এই ইহুদি খ্রিস্টানদের ধর্মের যে সুরত ছিল, ওই তাদের ধর্মটার সুরত গুলো এখনো পর্যন্ত আইসাদে তুমি নিজের জীবনের মধ্যে, শরীরের মধ্যে বাস্তবায়ন করতেছো। ইহুদিদের কালচার আর ইহুদিদের আকৃতি কাটিং তোমার শরীরের মধ্যে করতেছো। তোমার কি একবারও ডেট ওভার হয়েছে কিনা মনে হয় না? মনে হয় না একবারও? চিন্তা কি হয় না যে ওটা তো ডেট ওভার মাল? আরে তারা তো মালিকই চিনে না, তাদের আদর্শ আমি কি নেব? তারা তো মালিকই চিনে না। তো এক ব্যক্তি মনে করেন সে বিয়ে করতে যাবে, কি করবে? বিয়ের কথা শুনলে খুশি হয় না, সবাই মনে হয় বিবাহিত না, ঝামেলা। ওই দ্বিতীয় বিয়ে করলে যে আবার ঝামেলা স্যার, এই জন্য আর কি, নাহলে আবার সুযোগ দিয়ে থাকতো তাহলে খুশি হইতো। একজন যাবে বিয়ে করতে, তো বিয়ে করার জন্য রওনা দিছে, শ্বশুর বাড়ি যাবে। টাইম মোতাবেক জামে থাকার কারণে পৌঁছাইতে পারে নাই। তো পৌঁছানোর পরেই তো শ্বশুর বলতেছে, আচ্ছা আমারই তো মেয়ের জামাই হবে, যেহেতু সূর্যটা অস্ত চলে যাইতেছে, আগে খাবারটা খেয়ে নাও, তারপর বিয়ের কার্যক্রমটা করি। মানে বলে কি বলে না? তো এটা আবার বক্তাদের ক্ষেত্রে অন্যরকম। আমরা যখন একটু লেট করি, তো এরা বলে হুজুর বয়ানটা কইরাই নেন, মাহফিল ভাঙ্গা দেবে, পরে খান। কিন্তু বিয়ার ক্ষেত্রে আবার কি বলে, আরে আঙ্গুরি তো জামাই, আপনি আগে খাইয়া লন, পরে বেড়া পড়াইতেছে। তো এরকম একদম হয়েছে, বিয়েতে গেছে, যাওয়ার পর বলতেছে বাবার আগে তোমরা খাইয়ে নাও, তারপর বিয়ে করি। এখন জামাইয়ের সামনে তো অনেক রকমের আইটেম দেয়, দেয় না? আমান খাসি, আমান মুরগি, তো এরকম হাজার হাজার রেসিপি যখন দেয় সামনে, কয়েকটাই তো দেয়, নাম আছে অনেক রকমের। তো এই দেখেন কেমন ব্যাককেল জামাই, হ্যাঁ ওই রেসিপির দিকে না তাকাইয়া, হ্যাঁ তাকাই আছে ওই যে দূরে এক পাশে কর্নারে ডেকোরেটরে একটা ময়লার ঝুড়ি দিয়ে রাখছে, যে মানুষ খায়া যেগুলো আইঠা হয়, কি বলে আপনাদের এখানে কি বলে, আইডাই তো বলে না, বা হাড্ডি মাড্ডি খায়া, বা বাচ্চারা অনেক সময় পুরাটা খাইতে পারে না, এইগুলো যখন ফালাওয়ার জন্য একটা ঝুড়ি দিয়ে রাখছে। ওই জামাইয়ের নলেজ, মানে চোখ ওই দিকে, ওই ঝুড়িটা পড়তেছে, হাই হাই রে, এই বড় বড় হাড্ডি, রানের হাড্ডি গুলো পড়তেছে, মানে ওইগুলোর দিকে তাকায় আছে। হ্যাঁ, তার সামনে দিয়ে তো ভালো সুস্বাদু, আরে মেয়ে আমার খাসি, আমার মুরগি, মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি রেসিপি, ওইটাও তার দেখার সুযোগ নাই, তাকাই না। তাকায় আছে ওই ঝুড়ি ভরতেছে ওইটার দিকে। কিছুক্ষণ যাওয়ার পর যখন ঝুড়িটা ভরছে, সে এখান থেকে উইঠা আসন করে গিয়ে বসছে, এইভাবে আসন করে বইসা এখান থেকে ময়লা থেকে হাড্ডি একটা নিয়ে আরামসে চাবাইতেছে। এই দৃশ্যটা আবার তার শ্বশুর ঘর থেকে বার হইছে, বার হইয়া দেখে জামাইয়ের এই কারবার। এখন জামাইয়ের যখন হাই হাই জিব্বাত কামড়, মাথায় হাত, হাই কি কারবার, জামাইয়ের সামনে এত ভালো ভালো রেসিপি আর সে খাইতেছে এই আড্ডিয়া। মাথা যখন গরম হয়ে গেছে, বলতেছে গড়ক কই? আগে কারে খুঁজে ঝামেলা হইলো বিয়ার মধ্যে, বলে গড়ক কই? গড়ক করে যখন জিজ্ঞাসা করছে, এই গড়ক মশাই আপনি কই? গড়ক ভাবছে যে বিলটা মনে হয় আগেই দিব, যেহেতু ডাকাডাকি চলতেছে, কয় আমি আসছি আসছি, এদিকে আসেন। কারবারটা কি? ওই জামাইয়ের কাছে কি বলেন তো কোনো সচেতন বাপ তার মেয়েকে বিয়ে দিবে? বলেন দিবে কিনা বলেন না? যদি কোনো শ্বশুর সচেতন হয়ে থাকে, ভালো ঘরের হয়ে থাকে, বুদ্ধিমান মেধাওয়ালা লোক হয়ে থাকে, সে কখনোই তার মেয়েকে এইটা কাছে দিবে না। কারণ বেটা তুই তো বেটা পাগল, তুই যে কোন পর্যায়ে জানোয়ার আমার বোঝা হয়ে গেছে। তুই বেটা তোর সামনে এত ভালো ভালো সুস্বাদু খাসি, আমার মুরগি, মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি রেসিপি থইয়াও তুই কি হাড্ডি খাইতেছিস, যেটা কুকুরের খানা। তোর মতো তো এই জানোয়ার আর কি হতে পারে না। বলেন তো ওই বাবা তার মেয়েকে বিয়ে দিবে না বলবে পাগল? পাগল বলবে।
আরে মিয়া, আমাদের সামনে এত সুন্দর একটা আদর্শ নবীর থইয়া আর আপনি ওই আমেরিকার ওই নাস্তিক মুরতাদের আদর্শ নিয়ে ঘোরাঘুরি করেন। আপনিও ওই জামাইয়ের মতো সুস্বাদু খাবার ফালাইয়া কুকুরের দেওয়া হাড্ডি খায়া খায়া ঘুরতেছেন, ঠিক কিনা বলেন? আজকে আপনার আমার দৃশ্যটা এমন হয়ে গেছে, আমরা সুস্বাদু খাবার ফালাইয়া রাইখা, এত সুন্দর আদর্শ রাইখা, আমরা এখন ওই কুকুরের খাবার যেটা হাড্ডি, ওই নাস্তিক মুরতাদ যেটা মালিকই মানে না, আল্লাহ মানে না, তাদের সুরত আদর্শ আমাদের জীবনে আকৃষ্ট করে নিচ্ছে। কপাল পুড়ে গেছে, কপাল পড়ে গেছে। আজকে সুন্নত আদর্শের ক্ষেত্রে আমরা কি করি? খালি দেখি যে আরে দেখছি না তো মানবো কি? আরে সব জিনিস দেখা মানা লাগে না। যদি দেখেই মানা হইতো তাহলে ইমানের দাম এত বেশি থাকতো না মিয়া। যদি দেখেই মানা লাগতো তাহলে এই অল্প ইমান নাজাতের জন্য যথেষ্ট হইতো না। না দেখে মানার কারণে ইমান এত গুরুত্বপূর্ণ, এত দামি। তো আমার নবীর আদর্শ কেমন দেখছেননি? কোন নবীর আদর্শ? আমরা অনেক তো শুনাইছি আপনাদেরকে, তারপরে আরো মন চাই শুনাইতে, কিন্তু সময় সংকীর্ণ থাকে, এই জন্য আর কি শুনাইতে পারি না। যাক, আমরা যেভাবে আগাচ্ছি আপনারা খুশি তো? মাঝে মাঝে মনে হয় আমার প্রতি একটু বেজার হয়ে যান। আসলে আমিও দুঃখিত, একজন আলোচক যখন এই চেয়ারে বসে, আপনারা যদি বলেন 30, সে 30-এ পারবে না, হয়তো তার 20-এ শেষ করে পারবো, নয়তো 30-35 হয়ে যাবে, নয়তো 40 হয়ে যাবে, কারণ একটা কথা গুছাইতে একটু এদিক সেদিক হয়। ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমিও চেষ্টা করবো আপনাদের কথা রাখার জন্য, ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তিনি কেমন নীতিশীল ব্যক্তি ছিলেন। এক ব্যক্তি তার ঘোড়া বিক্রয় করার জন্য বাজারে নিয়ে যাইতেছে। তো নবীজি দেখছেন যে একটা ঘোড়া যাইতেছে, ঘোড়াটা দেখতে সুন্দর, এবার সামনে কুরবানির সিজন আসতেছে, মনে করেন স্যার নিয়ত করছে যে একটা গরু কিনবে। তো স্যার একটু অসুস্থ মানুষ, এখন দাঁড়ায় আছে, বাজারে যাইতে পারতেছে না, কিন্তু আশা যে ভালো গরু পাইলে কিনালাম। এখন রাস্তা দিয়ে যাইতেছে, স্যারের চয়েস হয়ে গেছে রাষ্ট্রল থেকে, এই ভাই দাঁড়াও, গরু কত? এত টাকা। ঠিক আছে, দাম বইনে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে এক ব্যক্তি ঘোড়া নিয়ে যাইতেছে। নবীজি বলেন, এই তোমার ঘোড়া কি বিক্রয় করবা? বলে হ্যাঁ। আচ্ছা আমি কিনবো, কত? এত। দামে মিলে গেছে, ঘোড়াটাও পছন্দ হয়েছে। নবীজি বললেন, তোমার ঘোড়াটা আমি ক্রয় করলাম, কিনলাম, কিন্তু আমার কাছে এখন টাকাটা কাটছে নাই, ক্যাশ টাকা নাই, আমার টাকাটা বাড়িতে, আমার পিছনে পিছনে আসো, আমি তোমাকে বাড়ি থেকে টাকাটা দিয়ে দিচ্ছি। তো ওই ব্যক্তি বলেন তো বিক্রি করছে কেউ করছে না? বলেন বিক্রি করছে কি করছে না? করছে। যখন নবীজি যাইতেছে, নবীজির মানে মনের মধ্যে একটাই যে ওই ব্যক্তির দেনাটা কিভাবে তাড়াতাড়ি পরিশোধ করা যায়। নবীজি দ্রুত গতিতে যাইতেছে বিদায় একটু সামনে চলে গেছে। ওই ব্যক্তি ঘোড়া নিয়ে নিয়ে যখন আসতেছে, আরেক ব্যক্তির সাথে তার দেখা। ঘোড়াটা এরকম দেখতে ছিল যে চয়েসের মতো ব্যাপার। তো বলতেছে, ভাই আপনার ঘোড়াটা পছন্দ হয়েছে, বিক্রয় করবেন? এখন ওই ব্যক্তি বলেন তো তার কথা কি, কি কথা কওয়ার ছিল? যে বিক্রি করে লাইছি না, এমনই তো বলার ছিল। বলে হ্যাঁ, কত দিবা? কি বলে? হ্যাঁ, কত দিবা? তো দাম যখন নবীজির চাইতে একটু বেশি বলছে, ওই ব্যক্তি নবীজির ডাক দিছে, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছে, আপনি কি ঘোড়া কিনবেন? নবীজি বললেন, এই কি ব্যাপার, আমি না ঘোড়া কিনে আসলাম। কি বলে? আপনি ঘোড়া কিনবেন না বিক্রি করে দিমু? নবীজি আসছে বলে, কি ভাই, আমি না তোমার কাছে ঘোড়া ক্রয় করলাম, তুমি আবার কি বললা এটা? আমি না ঘোড়া ক্রয় করলাম। কেন? ওই ব্যক্তি বলে, না আপনি তো ক্রয় করেন নাই। নবীজি বলেন, আমি তোমার কাছ থেকে ক্রয় করছি তো মিয়া। বলে, আপনি তো ক্রয় করেন নাই। এখন এরকম যখন কথাবার্তা চলতেছে বারবার, নবীজি বললেন, আল্লাহর কসম আমি তো তোমার কাছ থেকে ক্রয় করছি, কিনছি। ওই ব্যক্তি বলে, আল্লাহর কসম আমি বেচি নাই। এরকম পর্যায়ে চলতেছে। তো ইসলামে কিন্তু সাক্ষীর একটা গুরুত্ব আছে, সাক্ষীর বড় দাম। আমরা তো সাক্ষী খালি দিয়া দেই। আর মিয়া, একটা সাক্ষীর জবান দ্বারা, একটা কথার দ্বারা আপনি ওই জান্নাতে যেতে পারেন, আবার এই সাক্ষীর একটা জবানের কথা দ্বারা জাহান্নামী হইতে পারেন। তো ওই সময় কি ছিল যে সাক্ষী দিলে গুরুত্ব বোঝা যাইতো। তো ওই ব্যক্তি বলতে, আচ্ছা আপনি যে কিনছেন কোনো সাক্ষী আছে? নবীজি বলেন, আরে আমি তো কিনার সময় কেউ ছিল না, এখন কে আমার সাক্ষী দিবে? বলতেছে, কোনো সাক্ষী দেখান। কোনো সাক্ষী নাই, তাহলে তার মানে কি আপনি হেরে গেছেন, আপনি আমার কাছ থেকে কিনেন নাই শর্ত অনুযায়ী। তো নবীজি বললেন, আমার কাছ থেকে যখন কিনছি তোমার কাছ থেকে কোনো সাক্ষী তো ছিল না। এই মুহূর্তে নবীজির একজন সাহাবী দ্রুত গতিতে দৌড়ায় আসছেন, আয়েশা বলে, এই বেটা ঘোড়াওয়ালা, তুমি জানো কার সাথে তর্ক করতেছো? তোমার কাছ থেকে মুহাম্মদ নবীজি ঘোড়া কিনছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি সাক্ষী দিলাম তোমার কাছ থেকে ঘোড়া কিনছে। সেও অবাক, নবীজিও তো অবাক, আরে এ তো ছিল না ঘোড়া কেনার সময়, কেমনে সাক্ষী দিল? কেমনে সাক্ষীটা দিল? ওই ব্যক্তি একবারে সংযত হয়ে গেছে, মানে ভয়ে, হাই কি কারবার, এখন কি করবে? তো নবীজি ওই সাক্ষী দেনওয়ালা সাহাবীর বাড়িতে গেছেন, যায় বললেন, আচ্ছা আমি কিনার সময় তো তুমি ছিলা না, তাহলে কেমনে তুমি আমার সাক্ষীটা দিলা? এই সাক্ষী দেওয়ার মতো বড় কাজটা তুমি কেমনে রিস্ক লইয়া করলা? তো ইয়া রাসূলুল্লাহ, আপনার ৬৩ বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলতে দেখি নাই। আপনার আদর্শের মধ্যে মিথ্যার কোনো ছোঁয়া নাই। আপনি এই সামান্য ঘোরার জন্য মিথ্যা বলবেন, এটা আমি মনে করি না। এজন্য আমি না দেখেও সাক্ষী দিয়ে দিছি। সুবহানাল্লাহ। না দেখে সাক্ষী দিয়ে দিছে। যখন এই ব্যাপারটা আসছে, আর ওই বেটার কাছে আবার আসছে, ঘোড়াওয়ালার কাছে। ঘোড়াওয়ালা এখন বলতেছে, এখন কি করা? তার শর্ত অনুযায়ী সাক্ষী পায়া লাগছে, দিয়ে দিতে হবে।
নবীজি বললেন, না, তোমার ঘোড়া আমি নেব না, তোমার ঘোড়া আমি কিনবো না, কারণ তুমি আমাকে মিথ্যুক বানাইতে চাইছিলা। আমি এত করে বলার পরেও তুমি আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্য জোর জবরদস্তি করছিলা, পন্থা অবলম্বন করছিলা, আমি তোমার ঘোড়া কিনবো না। তো ওই ব্যক্তি ওর ঘোড়া নিয়ে বাসায় চলে গেছে। ঘোড়াটা রাত্রে বেলায় মারা গেছে। ওই ঘোড়াটা এমন মনে মনে ভাবতেছে আর টেনশন করতেছিল যে হাই রে, ও কিছু টাকার জন্য ওই মুনাফেক মার্কা, আরে তোর কিছু টাকা লাভের জন্য নবীর ওই মালিকানায় চলে গেছিলাম, রশিটা ধরার বাকি ছিল রে, ঘরের কিনারে চলে গেছিলাম, দরজার মুখে চলে গেছিলাম, তোর কিছু লোভের কারণে, অল্প টাকার লাভের কারণে আজকে নবীর মালিকানা যাইতে পারলাম না, তোর ঘরেও আমি আর থাকবো না। ঘোড়াটা মারা গেছে। নবীজি ওই সাহাবি, যে সাহাবি নবীজিকে না দেখেও সাক্ষী দিছে, ওই সাক্ষী দেওয়ার কারণে তাকে একটা পুরস্কৃত করেছেন। সেই পুরস্কারটা কি? প্রত্যেকটা জিনিসের দেখবেন সাক্ষী দিতে গেলে দুইটা লাগে পুরুষ। কয়জন লাগে? তো নবীজি বললেন, আমার এই সাহাবি যদি কোনো বিষয়ে একা সাক্ষী দেয় তাহলে দুইজনের সমান। সুবহানাল্লাহ। মানে তাকে এই মর্যাদাটা বা এই পুরস্কারটা নবীজি দিয়ে দিচ্ছেন। তো বলেন তো, সাক্ষী দেওয়া, না দেখে সাক্ষী দেওয়ার কারণে তার লাভ হয়েছে না লস হয়েছে? তাহলে এরকমও বিষয় আছে না দেখেও সাক্ষী দেওয়া লাগে। আমরা আল্লাহকে দেখি নাই, রসুলকে দেখি নাই, তারপরেও মানি সাক্ষী দেই। মনে রাখবেন, আমাদের লস নাই, আমাদের লাভ আর লাভ। ঠিক না বলেন না? সম্মানিত মুসলমান কিরাম, দেখছেন কেমন আদর্শ, আমরা কেমন আদর্শ পাইছি, কেমন রসুল পাইছি। একটু বলি না, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, সে প্রথমে ইসলাম গ্রহণ করে নাই। তো ওই সময়ে, এখন বর্তমানে আমাদেরকে ডিস্টার্ব করে কিছু মানুষ, দেখবেন সংস্কৃতি নামে একটা বিষয় করে আমাদেরকে খালি খুঁচায়, আলেমদেরকে খুঁচায়, মুসলমানদেরকে খুঁচায়, ইমানদারদেরকে খুঁচায়, মসজিদের ইমাম খতিব মুসল্লিদেরকে খুঁচায়। তো ওই সময় যারা করতো এরা বেশিরভাগ এই লাইনেরই ছিল। তো এরকমের মধ্যে অনেক মানুষ ছিল, তার মধ্যে নবীজির কাছে 15 জনের লিস্ট আসছে। কয়জন? পিছন থেকে আওয়াজ আসে না, শুনছে না? কয়জন? 15 জনের লিস্টের মধ্যে একজন আছেন যে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সে এখনো ইসলাম গ্রহণ করে নাই। যখন ঘোষণা আসছে যে তাদেরকে যেখানে পাইবা একদম কল্লা আলাদা করে ফেলবা, এটা আল্লাহর পক্ষ থেকে ফাইসালা, তো নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা এটা জানাই দিয়েছেন। তো যখন এই ঘোষণা আসছে, যে ব্যক্তি মনে করেন যে এই 100 মানুষের রাগের মধ্যে 15 জনকে পাইছে, বলেন তো রাগ কম হবে না বেশি হবে? এখন সাহাবায়ে কেরামের তো উত্তপ্ত মেজাজ। ধরেন একটা চোর যদি দেখবেন, সংঘবদ্ধ চোর যদি ধরা পড়ে, আর 5 জনের মধ্যে একজনকে পাইছেন, তাহলে 5 জনের রাগটা কিন্তু একজনের উপরে ঢালে, বলেন না? ঠিক না? তো দেখবেন এই একজনটাতে এরকম মাইর দেয়, একবারে হায়রা লাইছে, কারণ 5 জনের রাগটা ঢালছে। তো বলতেছে এই 15 জনের এখন যেখানে পাবে তো ছাড় দিবে না। এই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা শুনছে, সে দৌড়ায় পালাইতেছে, দৌড়ায় পালাইতেছে। সামনে যায় দেখে একটা মানে নদী পড়ছে, নদী সাঁতরায় তো আর পার হতে পারে না, ওই সময় লম্বা বড় নদী, কেমনে পার হইব? তাকায় দেখে একটা ঘাটে একটা মাঝি দেখা যায় দূরে। তো মাঝিরে কোন রকম বুঝায় টুজায় আনছে যে ভাই আমার একটু পার করে দেন। মাঝির নৌকায় উঠছে, উঠার পর যখন মধ্যস্থানে গেছে, মধ্যস্থানে যাওয়ার পর বিশাল তুফান ঝড় শুরু হয়ে গেছে। তখন দেখবেন কিছু মানুষ আমরা আছি, আল্লাহ মানি না ঠিক, বিরোধিতা করলেও বিপদের সময় আল্লাহর এই ডাকি, ঠিক না? লঞ্চে উঠলে, প্লেনে উঠলে যখন একটু দুলাদুলি শুরু হয়ে যায়, নামাজ না পড়নেওয়ালা ব্যক্তি, ইমানদার না হইলেও, এমনকি যারা বিধর্মী তারা পর্যন্ত রবরে ডাকে, ডাকে কি ডাকে না? সে কি করছে, না ডাকে লাত, উজ্জা, কালী, এইগুলো মানে বিভিন্ন নাম আমি তো নিজে বলতে পারি না, এইগুলো বইলা বইলা ডাকতেছে। তো ওই ঘাটের মাঝি যে ছিল নৌকার, সে বলতেছে মুরব্বী মুরব্বী, লাভ নাই লাভ নাই। বলে কিয়া কিয়া বাথে? লাভ নাই, এইখানে কোন ওই মা কালী টালি চলে না। এইখানে বাঁচানিওয়ালাকে বলে, ওই স্থলে যে বাঁচায়, যে রব বাঁচায়, এই জলেও সেই রব বাঁচায়। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বলতেছে এখানে বাঁচানেওয়ালা একজন, তিনি হলেন আল্লাহ। ওই মাঝির কথা তার এতটাই মানে মনের মধ্যে ধরছে, আর বিপদের সময় একটা কথা পাইছে, যদি বাঁচায় এলা তাহলে তো সমস্যা কি? দেখবেন নবীর কথাই দাওয়াত আনে নাই, ওই মাঝির কথাই দাওয়াত আনছে। এই জন্য যারা কিছু মানুষ আছে দেখবেন ভাবে, আরে পেটটা বড় হইলে, মোটা হুজুর হইলে মনে হয় তার কথাই দাওয়াত গ্রহণ করবে, একটু কম বা এলেম একটু কম থাকলে চলবে না, এরকম অনেকেই বলে না। নবী কি আপনার মোটা হুজুরের চেয়ে কম যোগ্যতাবান ছিল? নবীর কথাই দাওয়াত গ্রহণ করে নাই, সাধারণ মাঝির কথাই আল্লাহ মাইনা নিছে মিয়া। তো যখন এই কথা ভাবছে, সে আল্লাহরা বলতেছে আল্লাহ বাঁচাইয়া দেন না। ওই যে আমরা বলি না, সুবহানাকা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল, আল্লাহ এবারের মতো বাঁচান, নামাজ ছাড়বো না। অসুস্থ হইলে বোঝা যায় আল্লাহ সুস্থতা করেন, নামাজ ছাড়বো না। কিন্তু সুস্থ হওয়ার পরে কয় আর কয়টা দিন যাক না, ব্যবসাটা ভালো করে দাঁড়াক না। মানে এটাই হলো আমাদের হালত, যাক সামনে আগাই। তো এই ইকরামা যখন আল্লাহকে মানছে, মানার পর মানে এখন আর তো সে ছুটতেছে না, পালায়ন না, এখন আগাইতে চাইতেছে যে এখন নবীজির কাছে চলে আসবে।
ওদিক থেকে তার বিবি তার সম্পর্কে ছিল চাচাতো বোন। কি ছিল? চাচাতো বোন। এখন তার বিবি ইসলাম গ্রহণ কইরা নবীজির কাছ থেকে একটা ইয়া নিয়ে আসছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার আমানত হিসেবে আমার আমার ওয়াইফরে দিয়ে দেন, না আমার হাজবেন্ডে দিয়ে দেন, তার জন্য কেউ ক্ষতি না করে, আমি তারা বুঝাইয়া টুজাইয়া মুসলমান বানাবো। এই জিম্মাদারি নবীজির কাছ থেকে নিয়ে আসছে। নবীজি বলছে আচ্ছা ঠিক আছে যাও, দিলাম, নিরাপত্তা দিয়ে দিলাম। সেই নিরাপত্তা নিয়ে দৌড়ায় আসতেছে। হাইরে, আমার এমন একজন লোক নিরাপত্তা দিছে যিনি হলেন গোটা সমস্ত জগতের জন্য আদর্শ। ঠিক কিনা বলেন না? যার আদর্শের তুলনা আছে, নিরাপত্তা দিয়ে দিছে, আর সে দৌড়ায় আসতেছে। যখন এই নদীর কিনারায় আসছে আর ডাকতে, চাচাতো ভাই। স্বামীরে কি বলে? এই জামাইরে কি কয়? চাচাতো ভাই, আপনি আইসা পড়েন, নিরাপত্তা নিয়ে আসছি আপনার জন্য, কেউ ক্ষতি করতে পারবে না, আপনি নিজে ধ্বংসের মুখে ফেলায়েন না, চলে আসেন। চাচাতো ভাই বলতেছে ওই কারণে, কারণ সে তো মুসলমান, আর সে ওই সম্পর্কে, আর তার তো চাচাতো ভাই বোন, সারা জীবন ডাইকে অভ্যাস, এর লিগে আর কি ডাইকে লাইছে। এটা দোষের কিছু না। তবে আমরা আবার গিয়ে বাড়িতে বউরা ডাইকেন না, তে ঝামেলা আছে। ঠিক আছে, বউরা আবার বোন কই নিয়ে যায়, ঝামেলা। আচ্ছা যাই হোক, তো যখন ডাকতেছে আর সেও কাছে আসছে, বুঝে প্রথমে তার স্ত্রীর কাছে কালেমা করছে, হাত দিয়া করছে, আল্লাহকে মানছে, নবীজির কাছে আসছে। আর নবীজি ওদিক দিয়ে তার সাহাবীদেরকে বললেন আমি তো নিরাপত্তা দিলাম, কিন্তু সাহাবে কেরাম যেই পরিমাণে ক্ষিপ্ত, যদি এরে পায় আস্থা রাখবো না, আস্থা তো রাখবো না। আর যদি তার বাপের নিয়ে কিছু বলে ফেলা, যে বেটা চুমুকের ঘরে তোর বাপ তো কাফের ছিল, যদি এরকম বলে, দেখবেন জীবিত মানুষ তার আপন জনের মৃত ব্যক্তির নামে কিছু বললে বেশি কষ্ট পায়, ঠিক না? মরা বাপ মার নামে বেশি বললে কি করে? বেশি কষ্ট পায়। তো বলতেছে এই সাহাবীরা শুনো, ইকরামার বাবা মা তাদের নামে কিছু বলবা না কেউ। এটা কেন বলে দিচ্ছে বলেন তো? এইটাই হলো আমার নবীর আদর্শ। এটা কি আমার নবীর আদর্শ? কেমন আদর্শ? যেন সেই কষ্টটা না পায়, তাকে যে একটু কষ্ট না দেওয়া হয়। দেখেন এরকম একটা আদর্শওয়ালা। আর ওই গ্রুপের মধ্যে আরেকজন ছিলেন, সে হলে আমাদের বাংলাদেশের বর্তমানে কিছু সমাজের সাথে বাস্তবে মিলে। তারটা একটু বললে হয়তো আপনারা যদি মনে মনে মিলান তাহলে মিলবে না, আমার মিলিয়ে দিতে হবে না। সে দৌড়ায় কাবা ঘরের কাছে চলে গেছে, যখন ঘোষণা শুনছে যে ধরলে মাইরা লাইব, কাবা ঘরের কাছে গিয়া কাবার গিলাপ দিয়া চাদর দিয়া তারা ডাইকা লাইছে। আমরা জানি ইমানদার মুসলমান কি বলে সুন্নতের দিকে একটু ইসলামের বিষয়গুলোর মধ্যে একটু নরম দুর্বল, কাবার চাদর দিয়ে ডাইকা লাইছে, আর মারবো না আমারে। এই কাবাকে অসম্মান করবে? কাবার চাদর রে বলেন না, কাবার চাদরের উপর বেইজ্জতি করবে? করবে না। বর্তমানে আমাদের কিছু আছে, আমরা যখন ইলেকশন আছে বা যে কোনো একটা মৌসুম আসে, পরিবেশ আসে, তখন আমরা মাথায় টুপি লাগাই এলাই, লম্বা জব্বা লাগাই এলাই, তখন আমরা আদর্শওয়ালা ব্যক্তি হয়ে যায়। কিন্তু তখন ওই সিস্টেমটা, ওই বিষয়টা চলে গেলে তখন আর টুপিও থাকে না, আর সুন্নত থাকে না। ঠিক না বলেন না? থাকে না। তো যখন এটাকে মনে করছে যে কাবার গিলাপ পেঁচায় রাখছে, আমার আর কেমনে মারবো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পাইছে যে ওই তো কাবার ভিতরে লুকায় রয়েছে, হাতে তরোয়াল নিয়ে দৌড়াইয়া ছুটছে দ্রুত গতিতে। আরো দু তিনজন সাহাবী যখন দেখছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে, তারা আর কোনো কিছু ভাবে না, নিশ্চয়ই একটারে পাইছে, কিছু না পাইলে তো দৌড়াইতো না, নিশ্চয়ই পাইছে। তারা কিছু না বুঝাই দিছে দৌড়। সামনে গিয়ে তাকায় দেখে যে এই কাবার গিলাপ দিয়ে বেষ্টন করে আসছে। এখন কাবার গিলাপ দিয়ে বেষ্টন করছে, তার পা তো নিচ দিয়া দেখা যায়। পা কি করে নিচ দিয়া দেখা যায়? তো বলতেছে আরে বেকল, তুই যদি ওই কাবার গিলাপ দিয়া না ডাইকা তুই যদি কাবার মালিককে মাইনা নিতি রে, তাইলে তো তোর আজকে এই শাস্তিটা হইতো না। বাইর করে আনছে, বাইর করে আইনা কল্লাটা আলাদা কইরা ওই কাবার এক পাশে ঝুলাই রাখছে। কাবার এক পাশে ঝুলাই রাখে, আরে মিয়া এই শরীর যদি না ডাইকা রক রে চিনা নিতা, কাবার গিলাপের মধ্যে কাবার মালিক রে পায়া যাইতা। ঠিক না বলেন না? সম্মানিত মুসল্লিন কেরাম, ঘটনা আনছে যে এক মদখোর, সে মদ পান করতো ওই যুগে মদ পান করতো, এবং সে বিশিষ্ট ছিল, কবি ছিল, লেখকও ছিল, ভালো কবিতা বানাইতো। এক নাস্তিক আসছে, এই নাস্তিক আমাদেরকে বর্তমানে ধোঁকা দেয় অনেক বিষয়। নাস্তিক আইসা বলতেছে কি ব্যাপার কবি মিয়া, আপনার মতো আরেকজন কবি হয়ে গেছে, ওই যে উমুকে। যখন বলছে আপনার মতো আরেকজন কবি, মনে করেন লেখালেখি করে কবিও, একজন কবির সামনে যদি আরেকজন কবির প্রশংসা করা হয়, তাহলে কি তার একটু খারাপ লাগে না? বলতেছে যে আপনার মতো আরেকজন কবি হয়ে গেছে, দূর হয়ে পাগল। সে নিজে ভালো বলতেছে, সে তো পাগল, মদ খাইতেছে, এত মাতলামি। যে পরে বলতেছে ওই যে বিজ্ঞানীটা আছে না আমাদের ওই পাশের এলাকার, সে পাগল। ও পাগল, সেও তো পাগল, সে পাগল, বিজ্ঞানী কথা বলছে বলে সেও পাগল। এখন নাস্তিক দেখতেছে আরে যার কথাই বলি সে তো পাগল পাগল বলে, আচ্ছা এই সময় যদি তারে মুহাম্মাদের নামটা বইলে একবার পাগল ঘোষণা দিয়ে দিতে পারি, তার তো আখিরাত তো বরবাদ হয়ে যাবে, তার তো পুরা ইমানই চলে যাবে, ঠিক না? ওই মাতালটা এইভাবে পাগল পাগল কয়েকটা সিস্টেম দেওয়ার পর বলতেছে আচ্ছা মুহাম্মদ কেমন? তুমি তো বললা ওই বিজ্ঞানী পাগল, ওই কবি পাগল, মুহাম্মদ কেমন?
যখন এই কথাটা শুনছে, হাতের মধ্যে যে মদের বোতলটা ছিল, এই বোতলটা মাটিতে নিক্ষেপ কইরা ছুঁড়ে মাইরা ওই নাস্তিকের কল্লার মধ্যে ধরে দাঁড়ায় গেছে। আইরে, তুই আমারে এইভাবে আমার ইমান হানা করতে চাইছিলে, তুই পাগল পাগল আমি বলতেছি দেখা, তুই মুহাম্মাদের মধ্যে আমাকে পাগল বলানোর সুযোগ খুঁজছিলি। আইরে, তুই তো আমার প্রকাশ্যে দুশমন, তুই আমার দোস্ত না, তুই আমার বন্ধু না। মনে রাখেন, দোস্ত ওই ব্যক্তি হয় যে ইমানের পথে মানুষকে ধাবিত করে, আর কখনোই শত্রু ওই ব্যক্তি হয় যে ইমান হারা করতে চায়। নাস্তিক মুরতাদ আমাদের জীবনেও কখনোই বন্ধু ছিল না, আর তারা কখনোই বন্ধু থাকবে না, ঠিক না বলেন না? তো এখনো পর্যন্ত যারা আমাদের ইমান হানি করতে চাইবে, আমরা কি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব নাকি শত্রু হিসাবে? শত্রু হিসাবে গ্রহণ করতে হবে, কারণ শত্রুকে শত্রু হিসেবে দেখা এটাও একটা ইমানের কাজ। শত্রুরে শত্রু হিসাবে দেখা এটাও ইমানি কাজ। তো আমরা এই বর্তমানে যে কালচার দৃষ্টিগুলো আমাদের মধ্যে আছে, এইগুলো থেকে বিরত হয়ে একমাত্র নবীর আদর্শে আদর্শিতবান হতে রাজি আছি তো ইনশাআল্লাহ।